Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। সকাল 6টায় ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় কাচার ছিল, তো সেগুলো কেচে ছাদে ছড়িয়ে একেবারে চেঞ্জ করে তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। অবশ্য তার আগে চাও খাওয়া হয়ে গেছে আমাদের। আসলে কি বলুন তো, অনেক বেশি জামা কাপড় থাকলে না সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিই, তবে অল্প কিছু জামা কাপড় থাকলে তো ওই অল্প দু একটা জামা কাপড়ের জন্য আমি আর মেশিনটাকে চালাই না, তো সেই ক্ষেত্রে আমি হাতেই কেচে দিই। তো সকালে ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ছিল, মানে ডেলি ওয়্যারের যে জামা কাপড়গুলো হয়, তো সেইগুলো ছিল, আর একটা বিছানার চাদর ছিল, তো সেগুলোই কেচে ছাদে ছড়িয়ে দিয়ে এসেছি। দিয়ে একেবারে গা ধুয়ে চেঞ্জ করে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ছাদে ছড়িয়ে দিয়ে এসেছি, তার কারণ একটু পরে তো আর ছাদে যাওয়াই যাবে না। তবে যখন ছড়াতে গিয়েছিলাম তখনও প্রচন্ড রোদ আর গরম ছিল। এত গরম পড়েছে আজ কদিন ধরে, বৃষ্টির তো নামগন্ধও নেই, জানি না কবে বৃষ্টি হবে। এদিকে দেখেছেন ড্রেসিং টেবিলের সামনে কি ধুলো পড়েছে। আসলে আমাদের পাশের বাড়িতে না পুরনো ঘর বাড়ি ছিল, তো তারা সেখানে সেগুলো ভেঙে নতুন করে ঘর বাড়ি করবে, তো ভাঙার কারণে এত ধুলো উঠছে, এত ধুলো, মানে সারা ঘর বাড়ি সবসময় ধুলো হয়ে থাকে। প্রতিদিন এই মুছতে আর ঝাড়তেই আমার দিন চলে যায়। তো এইদিকে বেড কাভার গুলোকে খুব ভালো করে টান টান করে ঝেড়ে নিয়েছি, আর প্রতিদিনকার যে ডাস্টিং এর কাজগুলো থাকে, তো সেই ডাস্টিং এর কাজগুলোই করছি। তো ঘরটাকে খুব ভালোভাবে ডাস্টিং করে নিয়ে তারপরে যাব রান্না করতে। তবে আজকে রান্নার খুব একটা চাপ নেই বলতে বিজয়কে বাজারে যেতে বারণই করেছি, কারণ ঘরে অনেক কিছুই রয়েছে। তো আজকে ঘরে যা রয়েছে সেইগুলো দিয়েই সারবো ভাবছি। এদিকে আমার সব হাতের কাজগুলো প্রায় হয়ে গেছে, তো এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো, তার কারণ বিজয় খেয়ে বেরোবে। তো এইদিকে এই যে রান্নার জোগাড় হয়ে গেছে, জোগাড় বলতে এই যে ভাজা মুগের ডাল ভেজে সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি, এই পাশে ভাত হচ্ছে আর এই পাশে হচ্ছে মাছের মাথা, আর তার সঙ্গে একটা মাছও দিয়েছি। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর এটার মধ্যে ভাজা মশলা রয়েছে আর ওখানে একটু আদা জিরে পেস্ট রয়েছে। তো আজকে হচ্ছে মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, ভাজা মুগের ডাল। তো আজকে আর রান্নাটা ডিটেলসে দেখালাম না, কারণ আপনারা জানবেনই যে ক্যামেরা অন করে রান্না করতে গেলে কতটা বেশি সময় লাগে, তো সেই কারণে আজকের বেশিরভাগ রান্নাটাই অফ ক্যামেরাতে সেরে নিলাম। তো এদিকে সকাল সকাল মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে, আর বিজয়কে আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। তবে দোকান থেকে একটু চিপস আনিয়ে নিয়েছিলাম, তার কারণ এই ডালের সঙ্গে একটু চিপস বা ঝুড়ো আলু ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। তবে এত সকালে আর ঝুড়ো আলু ভাজা করার সময় পাইনি, তো সেই কারণে দোকান থেকেই কিনে নিয়ে এসে দিয়েছিলাম। তো ওরা খেয়ে যার যার কাজে চলে গিয়েছে, মানে বিজয় বেরিয়ে গেছে, আর এইমাত্র পার্সেল দাদা এসেছে, তো কিছু পার্সেল দিয়ে গেছে। তো জিনিসগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই চলুন। সামান্য কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো সেটাই আমি বিজয়কে অর্ডার দিতে বলেছিলাম, তো আবার এক্সট্রা কিছু দিয়েই দেয় বরাবরই। তো মিল্ক পাউডার শেষ হয়ে গেছিল, টক দই শেষ হয়ে গেছিল সেটাই। তবে এখানে দেখছি অনেক বড় একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। একদমই কোল্ড ড্রিঙ্কস আনা আমি পছন্দ করি না, তবে ওরা এটা প্ল্যান করেই করে, ছেলে আর বাবা মিলে, মানে ইচ্ছা করে। ওরা জানে যে অর্ডার দিয়ে দিলে সেটা তো আর ফেরত দিতে পারবে না, ঠিক রেখে দেবে। তো জিনিসগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো এটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে, তবে এই জিনিসটা আমাদের বাড়িতে খুবই কম হয়, কারণ সয়াবিনটা আমাদের বাড়ির সবাই অতটাও পছন্দ করে না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো অনেক দিন পর রান্না করছি, যেহেতু মাছের মাথা দিয়ে ডালটা ওদের বেশি ফেভারিট, তো এই কারণে আমার পছন্দেরও একটা রান্না করে নিচ্ছি। ওরা খায় না তা না, খায়, তবে খুব যে পছন্দ করে খায় তেমন একটা না। ফ্রিজে মাছের মাথা আর এক পিস মাছ রেখেই দিয়েছিলাম ডাল করব বলে, আর এদিকে ডিম সয়াবিনও ঘরে ছিল, তো সেই কারণেই বলেছিলাম যে আজকে আর বাজারে যেতে হবে না, ঘরে যা আছে সেই দিয়েই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, তো সেটাই করে নিচ্ছি। ঝর্ণা রায় বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে, রান্নাগুলো খুব সুন্দর হয়। থ্যাংক ইউ বোন। তোমরা অনেকেই বলো যে তুমি রান্না খুব ভালো করো, তোমার এই রান্নাটা ভালো হয় বা ওই রান্নাটা খুব ভালো হয়েছে।
আসলে কি বলতো, রান্নাটা একটা আর্ট, মানে যতটা মনোযোগ দিয়ে ভালোবেসে রান্না করবে ততটা ভালো হবে। তবে আমি যেটুকুই রান্না করি খুব মনোযোগ আর ভালোবাসা দিয়েই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার এই যে তরকারি রান্না হয়ে গেছে, ডিম সয়াবিনের তরকারি, আর ওদিকে বাটিতে স্যালাডটাকেও বানিয়ে জলে রেখে দিয়েছি, তো ভাবছি একেবারে বানিয়ে রেখে দেবো। তো চলো টেবিলের উপর জায়গা মতো গুছিয়ে রেখে আসি। তো বিজয়রা খেয়ে যাওয়ার পর তো টেবিলটা খুব ভালো করে মুছেই দিয়েছি, আর এদিকে এই যে বাসনগুলোকেও মেজে নিয়েছি, তো বাসনগুলো ধুয়ে সব জায়গা মতো গুছিয়ে রাখি। পিয়ালি সরকার দাস দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে, তাই বারবার চলে আসি। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি আর কাজ করতে ভালো লাগে না, তখন তোমার ভিডিও দেখতে বসে পড়ি, আবার এনার্জি পাই। তুমি একা হাতে সমস্ত বাড়ি সামলাও যেভাবে, সেটা সত্যিই প্রশংসনীয়। গড ব্লেস ইউ বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আসলে কি বলতো দিদিভাই, যখন বিয়ে হয়েছিল তখন তো পড়াশোনা করতাম, আর তখন বয়স অনেক অল্প ছিল। বাপের বাড়িতে যখন ছিলাম তখন তো কোনো কিছুই শিখে আসিনি, কোনো কিছুই না রান্না করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই সামলাতে সামলাতে শিখে গিয়েছি। তবে এখন আর তেমন একটা সমস্যা হয় না, প্রথম প্রথম ভীষণ সমস্যা হতো। এখন সবকিছু সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নিতে পারি। ওই যে কথায় আছে না, পরিস্থিতি মানুষকে সবকিছুই শিখিয়ে দেয়। যেহেতু একার সংসার, সবকিছু তো নিজেকেই করতে হবে। জয়িতি কাকিমণি কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখার অন্যতম কারণ তোমার গলার ভয়েস অপূর্ব, সাথে বলার ধরনটাও ভীষণ সুন্দর, আর তোমার কাজের মধ্যে আমার অনেক মিল আছে, যেমন দুবার রান্না, ফ্রিজের খাবার না খাওয়া, বিছানায় টান টান বেডশিট পাতা। আবারও একরাশ শুভেচ্ছা তোমার পরিবারের সকলের জন্য। অসংখ্য ধন্যবাদ কাকিমণি, আর একরাশ ভালোবাসা। জানি না এতগুলো প্রশংসা একসঙ্গে পাওয়ার যোগ্য কি যোগ্য না, তবে এত ভালোবাসা দিচ্ছ সত্যি ভীষণ মন থেকে ভালো লাগে। শ্রেয়সী দিদিভাই কমেন্ট করেছে, ভিডিও খুব ভালো হয়েছে বুনু, তুমি একটা গ্যাস লাইটার কিনে নেবে, মাচিসের রোজ গ্যাস ধরালে হাতে লেগে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি অবশ্যই গ্যাস লাইটার কিনবো, এর আগেও বহুবার কিনেছি। আসলে আমি একটু জলের হাত দিয়ে পরিষ্কার করি তো ওটা জং ধরে না নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো গ্যাস লাইটারটা অনেক দিন চলে যায়, ওই কারণেই আমি ওটা ইউজ করি। তবে অবশ্যই তোমরা যেহেতু বলছো, আমি অবশ্যই লাইটারটা কিনবো খুব তাড়াতাড়ি। তো এদিকে বাসন মেজে আমার কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে কিচেন ন্যাপকিনটা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে ছড়িয়ে দিলাম। ওদিকে দেখতেই পাচ্ছেন 12টা 25 দেখাচ্ছে, তবে 5 মিনিট ফাস্ট রয়েছে আমার ঘড়িটা। তো এখন ওই 12:30 বাজেনি যদিও। আর এই যে প্রতিদিনকার ঘরে পরার যে জুতোগুলো হয় সেগুলো আমি প্রতিদিনই ধুয়ে দিই, ধুয়ে যে ব্যালকনিতে রেখে দিয়েছি, জল ঝরে গেলেই আবার নিয়ে নেব। তো এই যে সব কাজ সেরে চলে এসেছি ঘর দোরগুলো ঝাড় দিতে। তো ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব। অশ্রিতা বিশ্বাস নামে একটি বোন কমেন্ট করেছে, কেমন আছো দিদি, তোমার ভিডিও আমি রোজ দেখি, আজকে কমেন্ট করলাম। আমি ভালো আছি বোন, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো আর আমার ভিডিও তোমার ভালো লাগে, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা বোন কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করছিলাম। থ্যাংক ইউ দিদি আমার নাম নেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাদের বলা দরকার, তার কারণ তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বের করে আমার ভিডিও দেখো, তারপরে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো। আমি তো শুধুমাত্র সেই কমেন্টের রিপ্লাই দিই। আর সত্যি বলতে এত পরিশ্রম করি আর এত ভালোবেসে ভিডিওগুলো বানাই শুধুমাত্র তোমাদের জন্য। আর সেই ভিডিও থেকে দেখে তোমরা যদি এত ভালোবাসা আর এত সাপোর্ট না করতে, তাহলে হয়তো এতদিন পর্যন্ত কন্টিনিউ ভিডিও দিতেই পারতাম না। শুধুমাত্র তোমাদের এত ভালোবাসার জন্য এত দূর অবধি টেনে নিয়ে এসেছি। আশা রাখছি আগামী দিনগুলো এরকমই ভালোবাসা দিতে থাকবে তোমরা, আর আমি এরকমই কন্টিনিউ আমার ইউটিউব জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সেটা শুধুমাত্র পসিবল হবে তোমাদের জন্য, তোমরা যদি এরকমই সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকো। সবার কমেন্টের রিপ্লাই আমি কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিই, তবে ভিডিওর মধ্যে সবসময় হয়ে ওঠে না, কারণ ভিডিও ছোট বড়র একটা ব্যাপার থাকে, তো সবার কমেন্ট পড়া হয় না। তো যদি কারোর কমেন্ট না পড়া হয় প্লিজ কিছু মনে করবে না, তার মানে এই না যে তোমাদের কম ভালোবাসলাম আর যাদের নাম নিলাম বা যাদের কমেন্ট করলাম তাদের বেশি ভালোবাসলাম। সবার জন্য সমান ভালোবাসার সমান রেসপেক্ট রেখেই আমি ভিডিও বানাই। নদিয়া থেকে তানায়া বোন কমেন্ট করেছে, তোমার কথা ঠিক বেশি জিনিস ভালো লাগে না। একদমই ঠিক বলেছো বোন, ঘরে বেশি ফার্নিচার খুব বেশি জিনিস ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা ঘর বাড়ি থাকলে গোছাতেও সুবিধা হয়, হাঁটাচলা করতেও সুবিধা হয়, আর দেখতেও ভীষণ ভালো লাগে।
তো যাই হোক, আমি ঘরের সমস্ত কাজ সেরে একেবারে স্নান করে উঠে তুলসী গাছে জল দিয়ে, আমি তো তুলসী গাছের জল দিয়ে যে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো নামিয়ে এই যে চলে এসেছি, মাথাটা আছড়ে সিঁদুরটা পরবো। তবে আজকে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করলে না এই ভেজা চুল আঁচড়াতে গেলে প্রচুর চুল ওঠে। তবে এখন একটু জাস্ট কোনো রকম আঁচড়ে সিঁদুরটা পরে নেবো, পরে চুল শুকিয়ে গেলে ভালো করে চুলটা আঁচড়ে নেবো। সিঁদুরটা পরে আবার ছাদে যেতে হবে, তার কারণ প্রচুর জামা কাপড় ছড়ানো রয়েছে। আপনাদেরকে তো বললামই সকালে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো এই যে তুলতে এসেছি, আর ছাদে যা রোদ বাবা, স্নান করে ছাদে আসলে একেবারে গা হাত পা পুড়ে যায়। তো এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে সব সোফার ওপর রাখলাম, তো এক এক করে সব ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তো এখন বেলা 1টা মতো বাজে, আর বিজয় এখনো বাড়ি ঢোকেনি। তারপরে বিজয় আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।